দেখো, প্রথমে তোমাদের যে ওয়ার্কশিটটা আজকে দিয়েছি, এই ওয়ার্কশিটের মধ্যে প্রথম যে অঙ্কটা ছিল, ভালো করে বুঝবে কিন্তু, 20 প্লাস বক্স ইকুয়াল টু 2 × 40। ভালো করে বুঝবে, যেটা মিলবে টিক চিহ্ন দেবে, আর যেটা না মিলবে কারেকশন করে নেবে বুঝে নিয়ে। আগে ভালো করে বোঝো, এখানে মাঝখানে ইকুয়াল টু দেওয়া আছে, মানে সমান, মানে এ পাশে যা হবে ক্যালকুলেশন করে এ পাশেও ক্যালকুলেশন করে তাই হবে, এই জন্য মাঝখানে ইকুয়াল টু হয়। তাহলে ভালো করে বোঝো ব্যাপারটা, বোঝাচ্ছি দেখো। 20 প্লাস বক্স থাক, কী হবে এখানে, এই দেখো এখানে 40 আছে, আর 2 × করলে 80 হয়ে যায়। তার মানে এবার যেটা দাঁড়াচ্ছে অঙ্কটা ভালো করে বোঝো, অঙ্কের মধ্যে কি দাঁড়াচ্ছে, যে 20-র সাথে 20-র সাথে কত অ্যাড করলে 80 হবে। তার মানে ভালো করে বোঝো, তার মানে 80 থেকে 20 কী করতে হবে, মাইনাস করতে হবে। জানো তোমরা 80 থেকে 20 মাইনাস করলে কত হবে, 60 হবে। তাহলে 80 মাইনাস 20 ইকুয়াল টু কত হবে, 60। তাহলে আমাদের উত্তর হবে 60। ভালো করে দেখো, 20-র সাথে যদি আমরা 60 যোগ করি, 20-র সাথে 60 যদি অ্যাড করি, তাহলে দেখো 80 হবে। তাহলে এখানে উত্তর হবে, এই জায়গাটাতে উত্তর হবে 60। যাদের যাদের মিলছে হাত উঁচু করবে, ঠিক আছে, হাত উঁচু করে জানাবে যে স্যার আমার মিলেছে। ভেরি গুড। যাদের 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 হাত উঁচু করে জানাতে বলেছি আমি। শোনো শোনো, কথা বলার দরকার নেই, হাত উঁচু করে জানাবে যে আমার মিলেছে, আর যারা হয়নি কারেকশন করে নেবে। তাহলে এখানে কিন্তু হবে 60। বুঝতে পেরেছো, ক্যালকুলেশন করে বের করতে হবে 1 নম্বর। চলো 2 নম্বর, বলো 1 নম্বর অঙ্কটা যাদের যাদের মেলেনি মাথায় ঢুকেছে, বোঝা গেছে, ইয়েস আর নো? আচ্ছা, ভেরি গুড। বক্স প্লাস 30 ইকুয়াল টু 90। এবার দেখো, প্লাস থাকলে সবসময় মাইনাসই হয়। তাহলে 90 থেকে 90, দেখো 30-র সাথে কত অ্যাড করলে 90 হবে, মানে 90 থেকে, ভালো করে বোঝো, 90 থেকে 30 মাইনাস করতে হবে। কত সোজা ব্যাপার। তাহলে 90 মাইনাস 30 ইকুয়াল টু কত হবে, 60। এটারও 60 আনসার। তাহলে এইটা কিন্তু উত্তর হবে 60। এই 60 কিন্তু আনসার। এখানেও হয়েছিল আনসার 60, আগের অঙ্কটাও 60, পরেরটাও 60। ঠিক আছে, যাদের যাদের মিলেছে বা যাদের মেলেনি, বোঝা গেছে, ইয়েস আর নো? তিন দেখে দেখো, ভেরি গুড। 2 × 10, বোঝাটা খুব দরকার। 2 × 10 প্লাস 5 ইকুয়াল টু 50 ডিভাইডেড বাই বক্স। তো দেখো, আগে এটা ক্যালকুলেশন করে নিচ্ছি। 2 আর 10 ইন্টু করলে কত হয়, 20 প্লাস 5 ইকুয়াল টু 50 ডিভাইডেড বাই বক্স। ভালো করে বোঝো। তাহলে পরের লাইন করি। এখানে এটাকে এই অ্যারো চিহ্ন দেবে এইভাবে। দেখো, মাঝখানে যখন ইকুয়াল টু থাকে, সমান থাকে, সামনে সমান হয় না, ছেলেমেয়েরা শিখে নাও। এখানে অ্যারো চিহ্ন দেবে, এই অ্যারো চিহ্ন দেবে, এই অ্যারো চিহ্ন দেবে হবে। যখন এখানে সমান থাকে তখন আবার ইকুয়াল টু হয় না, সমান হয় না। তাহলে 20 আর 5 অ্যাড করলে কত হয়, 25 ইকুয়াল টু 50। এবার ভালো করে দেখো, 50 ডিভাইডেড বাই বক্স। তো বলতে চাইছে যে 50-কে কত দিয়ে ভাগ করলে, ডিভাইড করলে 25 হবে। এটা উপস্থিত বুদ্ধি। 50-কে কত দিয়ে ডিভাইড করলে 25 হবে। আচ্ছা, একটা ছোট উদাহরণ দিয়ে বলি, বলো তো, 8-কে কত দিয়ে ডিভাইড করলে 4 হবে, কি হবে, 2। টু। হ্যাঁ, তাই এই 2টা পাবো কিভাবে, 8-কে 4 দিয়ে ভাগ করতে হবে। 4, দাঁড়াও দাঁড়াও, 4-কে 8 দিয়ে ভাগ না, 8-কে 4 দিয়ে ভাগ, কথাটা ভালো করে বলতে হবে। 4-কে 8 দিয়ে ভাগ না, 8-কে 4 দিয়ে ভাগ। কাকে? 8-কে 4 দিয়ে ভাগ, ভেরি গুড। হ্যাঁ, তারপর এখানে 50-কে 25 দিয়ে ভাগ করতে হবে। 50-কে 25 ভাগ করলে কত হবে, 2 হবে। এটা যেমন তোমাদের বোঝালাম, বোঝানোর জন্য এটা। ঠিক একইভাবে 50-কে 25 দিয়ে ভাগ করো, করলে দেখো 2 হবে। বোঝানোর সময় কথা বলবেন একদম, বলেছি বারবার। তাহলে আনসার 2 হবে। দেখো, এটাও 25, 50-কে 2 দিয়ে ভাগ করে দেখো 25। বুদ্ধির অঙ্ক, এগুলো বুঝে বুঝে করতে হবে, কিচ্ছু নেই। না বুঝে করলে কোথা থেকে পড়াশোনা হবে, এরপরে তো কঠিন কঠিন অঙ্ক আসবে। এগুলো তো বেসিক ম্যাথ বলে, এগুলো ভালো করে না শিখলে বড় অঙ্ক বুঝতে পারবে না। এতে বুদ্ধি খুলবে, এটাকেই মেন্টাল ম্যাথ বলে। মেন্টাল ম্যাথের এই ওয়ার্কশিটটা যেটা দিয়েছি, খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ ওয়ার্কশিট। তারপর দেখো, 2 টু দি পাওয়ার 3, 5 টু দি 5 স্কোয়ার, দেখো
আর এখানে 4 স্কোয়ার আছে, ইকুয়াল টু কত বের করতে বলেছে। ভালো ভালো করে দেখো কত সুন্দর অঙ্কটা। তা আমরা প্রথমে আমরা জানি স্কোয়ার মানে বলো তো 2 এর মাথায় 3 মানে 2 কভার। আবার বোঝানোর সময় কথা বলে, প্রশ্ন না করলে উত্তর দেবে না। 2 এর মাথায় 3 মানে 2 কভার গুণ হবে। ভেরি গুড। তা 2 এর মাথায় 3 মানে 2 দুবার 3 বার গুণ করলে কত হবে? 8। বলো 5 এর মাথায় 2 মানে 5 দুবার গুণ করলে কত হবে? ভেরি গুড। 4 এর মাথায় 2 মানে 4 দুবার গুণে কত হবে? এবার 25 আর 8 করলে কত হবে? 33 থেকে 16 মাইনাস করলে কত হবে? 17। বলো মাথায় ঢুকেছে? ইয়েস অর নো? আচ্ছা তো দাঁড়াও, তাহলে এটা এটা কোশ্চেন নাম্বার 6। আচ্ছা 4 আর 5 ঠিক আছে, পরে করে দিচ্ছি। দেখো 4 আর 5টা, এটা কোশ্চেন নাম্বার 6, ঠিক আছে। 4 5 বাদ চলে গেছে, ওটা দেখে না। এবার 6 হলো, 4 দেখো কোশ্চেন নাম্বার 4, ঠিক আছে। 4টা বাদ চলে গেছিলো, দেখো পরে করে দিচ্ছি। এই 4 ড্যাশ মাইনাস 40 ইকুয়াল টু 80। তাহলে দেখো কত থেকে 40 মাইনাস করলে 80 হবে? ভালো করে বলো তো, কত থেকে 2 মাইনাস করলে 6 হবে? তা দেখো তোমরা 6 আর 2 কি করে যোগ করো, অ্যাড করো, করলে কত 8 হয়। তাহলে 8 থেকে দেখো 2 মাইনাস করলে 6 হয়। তার মানে এই দুটো কি হয়? এই দুটো অ্যাড হয়, এই যে ঠিক এই বুঝিয়ে দিলাম কিন্তু। তাহলে এখন বলতে যাচ্ছে যে কত থেকে 40 মাইনাস করলে 80 হবে। তাহলে 80 আর 40 অ্যাড করলে কত হবে? 120। এটা হলো আনসার। মাথা ঢুকেছে না ঢোকেনি? কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5, 90 মাইনাস বক্স ইকুয়াল টু 20 ইন্টু 3। তাহলে 90 থেকে কত মাইনাস করলে 20 ইন্টু 3 হবে? ভালো করে বোঝো। তাহলে 90 মাইনাস বক্স ইকুয়াল টু 20 ইন্টু 3 করলে কত হয়? 60। তাহলে এখন পরিষ্কার যে অঙ্কটা দাঁড়াচ্ছে, 90 থেকে কত মাইনাস করলে 60 হবে? সহজ করে বলে দাও স্যার, বলো। 9 থেকে কত মাইনাস করলে 6? 9 থেকে কত মাইনাস করলে 6 হবে? বোঝানোর সময় কথা বলতে না বলেছিলাম। 9 থেকে কত মাইনাস করলে 6 হবে? দেখো আমরা 9 থেকে 6 মাইনাস করি, দেখো 9 থেকে 6 মাইনাস করলে 3 হয়। তাহলে 9 থেকে যদি আমরা 3 মাইনাস করি তবে দেখো 6 হবে। 9 থেকে 3 মাইনাস করলে তবে দেখো 6 হবে, ঠিক। তাহলে এটা আমাদের বোঝানোর জন্য করলাম। তাহলে কি হয়? তাহলে 90 থেকে কত মাইনাস করলে 60 হবে? তো 90 থেকে 60 মাইনাস করো। 90 থেকে 60 যদি আমরা মাইনাস করি, উত্তর হবে 30। তাহলে এখানে যদি 30 মাইনাস করি তবে কিন্তু 60 হবে, উত্তর হবে 30। মাথা ঢুকেছে না ঢোকেনি? কোশ্চেন নাম্বার 7, ভালো করে বোঝো। 1/2 ইকুয়াল টু বক্স বাই 10। এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে, এর আগেও শিখিয়েছি। 8 বাই বক্স অ্যাডমিশন টেস্টে কিন্তু 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসে এটা। ভালো করে বোঝো। 1/2, এই দেখো কত সুন্দর 1/2। এখানে সমান দেওয়া আছে, এখানে সমান মানে ইকুয়াল টু মানে কি? এটাও যা, এটাও তা, এটাও তা, একে ইকুয়াল টু বলে। সেই জন্য মাঝখানে সমান থাকে। তুমি যা রসগোল্লা খাবে, আমি যদি একই রসগোল্লা খাই তাহলে সমান হয়। আমি যদি বেশি তুমি কম খাও তাহলে সেটা সমান হয় না, ইকুয়াল টু হয় না, নট ইকুয়াল হয়, অসমান হয়। তো এখানে সমান দেওয়া আছে, তাহলে 1/2 কীভাবে করতে হবে ভালো করে বলছো। এটা 1/2, এখানে এটাও একটা ফ্র্যাকশন, এটাও একটা ফ্র্যাকশন, এটাও একটা ফ্র্যাকশন, এটাও একটা ফ্র্যাকশন, জানো। তাহলে এটায় দেখো নিচে আছে 10 আর এটার নিচে দেখো 2। যেটা থাকবে তার সাথে এইটার ভাগ হয়, ডিভাইড হয়। এখানে দেখো 10 আছে, 10-এর সাথে 2 এর ভাগ হবে। এটাও নিচে আছে, এটাও নিচে আছে, এটার সাথে এটা ভাগ হবে। এটাকে বলে ডিনোমিনেটর, এটাও ডিনোমিনেটর। এটার মধ্যে এটার সাথে ভাগ হয়, ডিভাইড হয়। তা 10কে 2 দিয়ে ভাগ করো, বলে 5 হবে। এটার সাথে ভাগ করে যা হবে ঠিক উল্টো যেটা থাকবে, উপরে যেটা থাকবে তার সাথে গুণ হবে, ইন্টু হবে। উপরে কি আছে? 1 আছে, তাহলে 1-এর সাথে ইন্টু হবে, করলে কত হবে? 5। তাহলে এখানে উত্তরটা হবে 5। ঠিক। এবার স্যার পরেরটা বোঝাও। আপনি তো বললেন নিচে আছে, তাই নিচের সাথে একটা ভাগ হলো, তাই এটা তো উপরে আছে, কি হবে? একই হবে। উপরে কে আছে? 8 আছে, তাহলে উপরের সাথে উপরের কি হবে? ভাগ হবে। যেটা থাকে তার সাথে উপরের ভাগ কি হবে? ভাগ হবে।
তাহলে করো, 8কে 1 দিয়ে ভাগ করো, কত হবে? 8 তাহলে এটা উপরে ছিল, উপরের সাথে, উপর মানে কি নিউমিনেটর, তাই এটার সাথে এটার ভাগ হয়ে গেল, হওয়ার পর যা হবে ঠিক উল্টোটার সাথে কি হবে একটু আগে দেখলে গুণ হবে। তাহলে 2 × 8 হয়ে গেল 16। তাহলে এখানে আনসার কি হবে? 16। আবার বোঝাচ্ছি, ভালো করে বুঝবে, আবার বোঝাচ্ছি, যেটা ভালো করে বোঝো, এই 1/2 আছে, এখানে box/10, এখানে 8/box। তাহলে ভালো করে বোঝো, 1/2 এই উপরে যেটা থাকে এটাকে বলে নিউমিনেটর বা বাংলায় লব, ইংলিশে যেটা থাকে এই নিচে যেটা থাকে এগুলো ডিনোমিনেটর বা ইংরেজি বাংলায় বলে হর। এবার দেখো এইখানে যে ফ্র্যাকশনটা আছে তার দেখো নিচে আছে ডিনোমিনেটর আছে, তাহলে ডিনোমিনেটর ভাগ হবে, হয়ে এর সাথে ইনটু হবে। এবার দেখো এটার কি আছে, এটার আবার উপরে আছে, তাহলে নিউমিনেটর ভাগ হবে, ডিভিশন হবে, হয়ে এর সাথে ইনটু হবে। মানে যেটা থাকে তার সাথে ডিভাইড হয়, অন্যটার সাথে ইনটু হয়। বলো মাথায় ঢুকেছে না ঢোকেনি? ইয়েস স্যার ঢুকেছে। ইয়েস স্যার ঢুকেছে মাথায়। কোশ্চেন নাম্বার 8, ₹5। 5 টাকাকে পয়সা করতে গেলে কত দিয়ে ইনটু করতে হয় মনে রাখতে হবে। 100 তাহলে হয়ে হয়ে গেল 500 পয়সা। 500 500 পয়সা। ভেরি গুড। কোশ্চেন নাম্বার 9, দেখো এবার ₹10.35। এবার এটাকে পয়সা করতে গেলে কি করতে হবে? 10.35 রুপিসকে 100 দিয়ে ইন্টু করলে রুপিসটা পয়সা হয়ে যাবে। এবার দেখো ইন্টু করতে হয় না, তোমাদের ক্লাসে শিখিয়েছি, 1-এর পরে 0 দিয়ে ইন্টু করলে ইন্টু করতে হয় না, ডেসিমেলকে সরালে হয়ে যায়। তাহলে 1-এর পরে দুটো শূন্য দিয়ে ইন্টু করছো, ভালো করে দেখবে যারা নতুন শিখছো, 1-এর পরে দুটো শূন্য দিয়ে ইন্টু হচ্ছে, তাহলে কি হবে? 1-এর পরে কটা শূন্য? দুটো শূন্য। তাহলে এই যে এইটা যেটা আছে এই ডেসিমেল বলে, ডেসিমেল পয়েন্ট, এটা 1-এর পরে দুটো জিরো, তো ডেসিমেল 2 ডিজিট, দুটো থাকার জন্য 2 ডিজিট পিছনে চলে যাবে। যদি স্যার একটা থাকতো কি হতো? স্যার 10 দিয়ে ইন্টু হলে কি হতো? একটা শূন্য জিরো থাকলে একটা ডিজিট পিছনে যেত, দুটো আছে দুটো ডিজিট পিছনে যাবে। পেছনে কেন যাবে? ইন্টুর সময় পেছনে যায়, আর ডিভিশনের সময় সামনে যায়। কখন কোন ডিভিশন কোন ইনটু? এই যে 1-এর পরে 0 দিয়ে ইনটু হলে ভালো করে মনে রাখতে হবে, পিছনে যায়, 1-এর পরে 0 দিয়ে ডিভিশন হলে সামনে যায়, অন্য সময় হয় না, একমাত্র 1-এর পরে 0 দিয়ে করলেই যায়। তাহলে 1-এর পরে কটা শূন্য? দুটো শূন্য। তা ডেসিমেল কোথায় চলে যাবে? 2 ডিজিট পিছনে। কোথায়? এখান থেকে চলে যাবে এখানে। তাহলে কি হবে? 10, 3, 5, এই পয়েন্টটা দিলেও হবে না দিলেও হবে, কারণ পেছনে কিছু নেই মানে পয়েন্ট থাকে। একটু ভালো করে বোঝাও স্যার। আর একটা দেখো বোঝাচ্ছি, দেখো 10.25 ডিভাইডেড বাই 10। দেখো 1-এর পিঠে শূন্য দিয়ে ভাগ, একটা শূন্য, এই দেখো একটা শূন্য, তাহলে ভাগের সময় কোন দিকে যায়? এক্ষুনি বললাম সামনের দিকে, এখানে ছিল একটা শূন্য, তাহলে একটা ডিজিট আগে চলে যাবে। তাহলে উত্তর কি হবে? 1.025। স্যার যদি এটা গুণ হতো কি হতো? ভালো কথা, গুণ হলে কি হতো? ইন্টু হলে 1025 ইন্টু 10। তাহলে 1-এর পিঠে কটা শূন্য? একটা শূন্য। তো গুণের সময় কোন দিকে যায়? পিছন দিকে যায়। তো একটা শূন্য, তাহলে এক ডিজিট পিছনে চলে যাবে। তাহলে উত্তর কি হবে? 102.5। মাথা ঢুকেছে না ঢোকেনি? তাহলে ভাগের সময় ডেসিমেল কোন দিকে যায়? সামনে না পিছনে? ভাগের সময় ডেসিমেল কোন দিকে যাচ্ছে? সামনে না পিছনে দিকে যাচ্ছে? আচ্ছা, সামনে পিছনে বোঝো না বুঝি? ভাগের সময় ডেসিমেল কোন দিকে যাচ্ছে? আর গুণের সময় কোন দিকে যাচ্ছে? কার পিছনে? তোমার পিছনে না নাম্বারের পিছনে? তা সেটা বলতে হবে তো, নাম্বারের পিছনে যায় ভাগের সময়, নাম্বারের আগে, গুণের সময় নাম্বার পিছনে। পিছনে সামনে বলছো কেন? বোঝা গেছে না যায়নি? কোশ্চেন নাম্বার 10, 1 year 2 month dash weeks
ভালো করে বোঝো, অনেকভাবে করা যেতে পারে। ভালো করে শোনো, ইয়ারকে তুমি ডেজ করে নিতে পারো 365, 2 মান্থকে ডেজ করতে পারো, টোটাল ডেজ করে নিয়ে তাকে 7 দিয়ে ভাগ করতে পারো, কারণ আমরা জানি 1 উইক ইকুয়াল টু 7 ডেজ। তাহলে করা যেতে পারে, বা আরেকভাবে করা যেতে পারে, এটাকে তুমি ভালো করে বোঝো, এটাকে উইকস করে নিলে এটাকে উইকস করে দাও করতে পারো, যেভাবে করো না কেন তুমি সেটাই হবে। দেখো 1 ইয়ার, বলো তো 1 বছর সমান কয় সপ্তাহ? 1 ইয়ার ইকুয়াল টু কত উইকস? Sir, 52. Sir, 52 weeks. আচ্ছা এবার বলো 1 মান্থ, 1 মাস মানে ক সপ্তাহ বলো তো? 1 মান্থ ইকুয়াল টু Sir, 4 weeks. Sir, 4. Sir, 4. Oh. তাহলে 2 মান্থস, 1 মান্থ যদি কথা হবে না, ভালো করে বোঝো। আর 2 মান্থ ইকুয়াল টু, তাহলে 1 মান্থ যদি 4 উইকস হয়, কথা বলবে না বোঝানোর সময় কেউ প্লিজ। আর 2 মান্থ হলে তাহলে কটা উইকস হবে? কি হলো? কটা 2 উইকস? হ্যাঁ, 8 উইকস, ভেরি গুড। তাহলে 4কে 2 দিয়ে কি হবে? Sir, plus. 4কে 2 দিয়ে প্লাস 4 বা 4 × 2, তাহলে কত হবে? 8 উইকস। তাহলে 1 বছর সমান এদিকে 52 উইকস হলো, আর এদিকে 2 মান্থস ইকুয়াল টু 8 উইকস হয়ে গেল। তাহলে এবার টোটাল কত হচ্ছে তাহলে? Sir, 60. Sir, 60. ভালো করে বুঝবে, কথা বলবে কম। কথা হচ্ছে কেন বুঝতে হবে তো, পারো তো না, কিছু না পড়াশোনা করে পারবে? 60 উইকস, বোঝা গেছে? আর একটা কথা, যদি এটাকে যদি হ্যাঁ, যদি এটাকে ডেজ করো 365 ডেজ, আর তার সাথে 60 ডেজ করো, অ্যাড করে করো, তাও হবে। উত্তর হয়তো আলাদা হতেও পারে, নাও পারে, কিন্তু উত্তর অনেক সময় আলাদা হয়, কিন্তু দুটোই হবে। দেখো 1 ইয়ার ইকুয়াল টু 365, ভালো করে বোঝো, 365 ডেজ। আর 2 মান্থ ইকুয়াল টু হলো 1 মাস সমান যদি 30 ডেজ হয়, তা 2 মান্থ কত হবে? 60 ডেজ। তাহলে 365 আর 60 অ্যাড করো, টোটাল ডেজ করে নিচ্ছি, এটা আলাদা, মানে ওই অঙ্কটাই আরেকভাবে করছি। 1 বছর সমান 365 দিন, 365, 2 মান্থ সমান 30 ডেজ মানে 60। তাহলে 365 প্লাস 60 অ্যাড করো, তাহলে হয়ে গেল কত? 425 ডেজ। এর ভালো করে বোঝো, এই ডেজকে আমরা ভালো করে বুঝবে কিন্তু এই জায়গাটা। আমরা ক্লাসে এর আগেও প্রথম দিকে আমি তোমাদের ক্লাসে বলে দিয়েছিলাম উইকস আর ডেজ। দেখো উইকস থেকে ডেজ করতে গেলে কী করতে হয়, আর ডেজ থেকে উইক করতে কী করতে হয়, ভালো করে বোঝো। এই দেখো 1 উইক ইকুয়াল টু 7 ডেজ। এই উইক থেকে ডেজ যখন করতে যাওয়াই, পিছন দিকে গেলে কী হয়? সবসময় ইনটু হয়। উইকস থেকে ডেজ বলে ইনটু হয়। কত দিয়ে ইনটু হবে স্যার? 7 দিয়ে। 1 উইক সমান কত ডেজ? 7 ডেজ। আবার যখন ডেজ থেকে উইক করব, তখন কি হবে? সামনের দিকে গেলে কি হয়? একটু আগে দেখলে ডিভিশন হয়। তা কত দিয়ে ডিভিশন হবে? 7 দিয়ে। তাহলে এবার বলো, এখানে ডেজ আছে, তাহলে ডেজ থেকে যদি আমরা উইকস করি এখন, তাহলে ডিভিশন হবে কত দিয়ে? ডিভিশন হবে 7 দিয়ে। তাহলে 4 বুঝে বুঝে করতে হবে, না হলে হবে না কিন্তু। 425 ডেজ, যেভাবে বোঝাচ্ছি বাড়িতে যেভাবে বুঝে বুঝে পড়বে। 425 ডেজকে 7 দিয়ে ভাগ করবে, এই 7 দিয়ে ভাগ করছি। দেখো ভালো করে ডিভিশনটা বুঝবে, কঠিন আছে ডিভিশনটা, পারবে না তোমরা অর্ধেকে। দেখো 6 4-এ বলো তো, 6 7-এ কত? Sir, 42. এই জায়গাটা ভালো করে বুঝবে। দেখো মন দিয়ে দেখো এই জায়গাটা, এবার খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে। দেখো 5 নামলো, বলো 5কে কি 7 দিয়ে ডিভাইড করা যায়? না স্যার, যায় না। না স্যার, যায় না। তাহলে ভালো করে বুঝবে, এই 5টা কিন্তু মাইনাস হয়ে নামেনি, 5টা উপর থেকে ডাইরেক্ট নেমেছে। উপরে 5 ছিল, এই উপরে 5 ছিল, এই 5টা ডাইরেক্ট নিচে নেমেছে। এই যে এটা মাইনাস হয়ে নামেনি, উপর থেকে 5 ডাইরেক্ট নেমেছে। যখন এরকম ডাইরেক্ট নামবে আর ডিভিশন যাবে না, তার জন্য এটা শূন্য দিতে হবে। 0. আবার বলছি, যখন ডাইরেক্ট নামবে, ডিভিশন যদি না যায়, লিখে নেবে খাতা নিয়মগুলো, আর তখন যদি না হয় তাহলে শূন্য দিতে হয়, 0।
এটা কেন গেল না বলে শূন্য। এবার দেখো, এবার আমরা ডেসিমেল একটা পয়েন্ট দিতে পারি, ডেসিমেল পয়েন্ট, ভালো করে বোঝো। যদি এটা ভাগ করি, ডেসের ভাগ নেই, ধরো ডেসের ভাগ না, বাদ দাও, ধর ডেসের ভাগ না এটা, তাহলে কি হবে? যদি ডেস না থাকতো তাহলে এই ভাগটা মেলাতে গেলে কি করতে হতো? আমাকে ডেসিমেল দিয়ে এখানে জিরো নিতে হতো, এই যে এখানে ডেসিমেল দিয়ে জিরো নিতে হতো। কিন্তু যেহেতু ডেসের ভাগ এটা, তাই আমাদের আর করার দরকার নেই। এই 5 থেকে গেল, 5টা কি? 5টা হলো ডেস। আর 7 দিয়ে ভাগ করার ফলে, ডিভিশন করার ফলে 60টা কি হয়ে গেছে? উইকস। তাহলে এতেও 60 উইক আনসার হলো। আগেরটা যেভাবে করেছিলাম সেখানেও 60 উইকস, এখানেও 60 উইকস হলো। 60 উইকস 5 ডেজ, কিন্তু ওরা আনসার চেয়েছে উইকস, তাহলে শুধু অনলি তুমি 60 উইকসই লিখবে। মাথা ঢুকেছে না ঢোকেনি? Yes, sir. Yes, sir.